বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের কারণে। তো যাই হোক, এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা, জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 1 মাস হয়ে গেল আমাদের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার ভাই, আমাদের গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়ার পরে আমাদের 2023 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যারা বিএনপি সমর্থিত কাউন্সিলর, এই 57টা ওয়ার্ড থেকে আমরা 13 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। তাদেরকে নিয়ে গত কয়েকদিন পূর্বে অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছেন। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন, যেহেতু দীর্ঘদিন আমাদের এই 48 নম্বর ওয়ার্ডের রেদুমুল্লা রোডটি একটি অবহেলিত রোড হিসাবে চিহ্নিত হয়েছে। আমি মাননীয় প্রশাসক মহোদয়কে বলার পরে এই ঠিকাদার যিনি রয়েছেন ওনাকে দ্রুত এই কাজটা যাতে বর্ষা শুরু হওয়ার আগেই যাতে এই ড্রেনটি অতি দ্রুত শেষ করে দিয়ে এই এলাকার জলাবদ্ধতা চিরদিনের জন্য যাতে শেষ করে, এই জন্য ওনাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আজকে আমাদের অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীজনেরা, অত্র এলাকার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং অত্র এলাকার যুবক এবং বাড়িওয়ালা সম্মানিত ভাড়াটিয়া ভাইদেরকে নিয়ে আজকে আমরা এই ড্রেনের কাজে একটু জটিলতা ছিল, সেটা নিরসনের লক্ষ্যে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আমরা সেই সমস্যার ইনশাল্লাহ সমাধান করেছি। ইনশাল্লাহ আজকে থেকে ড্রেনের কাজ শুরু হয়ে যাবে এবং আমাদের মাননীয় প্রশাসক মহোদয় শওকত ভাইয়ের সাথে গতকালকে আমার রাত্রে কথা হয়েছে। উনি আজকে একটি রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে, তা না হলে আরও বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে এই রাস্তা কাজগুলো উনি উদ্বোধন করতেন। উনি বলেছেন যেটা এলাকার মানুষদেরকে দিয়ে কাজটা শুরু করে দেয়, যেহেতু বর্ষা চলে আসছে সেই হিসাবে আমরা কাজটা শুরু করলাম। কিছুদিনের মধ্যেই উনি আমাদের প্রশাসক মহোদয় বড় আকারে আমাদের 48 নম্বর ওয়ার্ড সহ 54 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ডে এরকম বড় বড় কিছু কাজের টেন্ডার হয়েছে, সেই কাজগুলোর উনি শুভ উদ্বোধন করবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে এই রাস্তা এবং ড্রেনের কাজে সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।